প্রিয় আর আমি তোমাদের সাথে আছি মলয় স্যার। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের আসলিম ইন দ্য ভ্যালির বাছাই করা এসএকিউ প্রশ্ন এবং ডুয়ার্স ডাইরেক্ট নিয়ে এসেছি। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে একটু প্র্যাকটিস করবে। তো আশা রাখি 2024 সালে তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে না কেন তোমরা কমন পাবে। আর আমি তোমাদের ইংরাজির 7 নম্বরের 7 নম্বর সরি 6 নম্বরের যত রকমের কোশ্চেন আছে ওটাওয়াইজ আমি সাজেশন দিয়ে দিয়েছি। তো তোমরা যারা সেগুলো এখনো পাওনি, তো এই ভিডিওর নিচে একটা link দেওয়া থাকবে, তোমরা সেখানে যাবে এবং সেই প্রশ্নগুলো অতি অবশ্যই প্র্যাকটিস করবে। কারণ 2024 সালে তোমাদের বট কোশ্চেন ওখান থেকেই আসবে। ঠিক আছে, তো চলো তোমরা দেখে নাও তোমাদের এইগুলো থেকে কি কি প্রশ্ন আসছে এসে কেউ। তো প্রথমে আসছি, হোয়েন ডাজ দ্য সোলজার লাই ওপেন মাউথ। দ্বিতীয় নম্বর, হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ। 3 নম্বর, হোয়াই ইজ দ্য সোলজার পেল। 4 নম্বর, হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার। 5 নম্বর, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড। 7 নম্বর 6 নম্বর, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফলো। 7 নম্বর, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্যান্ডস অফ সিলভার। 8 নম্বর, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। 9 নম্বর, হোয়াট ডু দ্য two red holes signify in the poem. 10 নম্বর, from where do the sun rays fall on the valley. 11 নম্বর, what does the poet ask the humming insects. 12 নম্বর, what is the described as gentle and without gale. 13 নম্বর, how is the smile of the young soldier described in the poem. তো বন্ধুরা, তোমাদের আসলিম ইন দ্য ভ্যালি থেকে এই 13টি ছিল এসএকিউ বাছাই করা প্রশ্ন। এবারে আসছি ডুয়ার্স ডাইরেক্ট। তো প্রথমে আসছি, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। তো এই লাইনটা তুমি তোমাদের অ্যাফার্মেটিভে করতে দিতে পারে, ভয়েস চেঞ্জ দিতে পারে, কমপ্লেক্স দিতে পারে। 2 নম্বর, কিপ হিম ওয়ার্ম, এটা দিয়ে তোমাদের ভয়েস চেঞ্জ দিতে পারে। 3 নম্বর, এ স্লো স্ট্রিম লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার, এটা দিয়ে তোমাদের ভয়েস চেঞ্জ দিতে পারে। 4 নম্বর, নেচার কিপস হিম ওয়ার্ম, এটা দিয়ে তোমাদের ইউজ দ্য নাউন ফর্ম দিতে পারে। 5 নম্বর, এ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথ, এ পিলো মেড অফ ফান ইজ বিনিথ হিজ হেড। তো এই সেন্টেন্সটি দিয়ে তোমাদের সিম্পলে করতে দিতে পারে। আর লাস্ট আসছি, এ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথ, এটা দিয়ে তোমাদের কমপ্লেক্সে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের এই অধ্যায়ের এসএকিউ বাছাই করা প্রশ্ন। তো তোমরা এগুলো একটু দেখে নাও এবং ভালো করে তোমরা এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে নেবে। আর যদি কারো ওই গ্রামারগুলো বুঝতে অসুবিধা হয় তো আমাকে অতি অবশ্যই জানাবে। তো আমি চেষ্টা করব তোমাদের প্রতিটা অধ্যায়ের গ্রামারগুলো আমি উত্তর বলে দেওয়ার। তো তোমরা এগুলো একটু টুকে নাও।